যা বলেছিলাম তাই। এই জব কার্ডের টাকাটা আটকে দেওয়াটাই কার্যত বুমেরাং হতে চলেছে বিজেপির। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক দেখুন, এই যে জব কার্ডের যে পেমেন্ট, যেটা রাজ্য সরকার করবে বলে বলেছে, মুখ্যমন্ত্রী বলেছেন, তো সেটাকে নিয়ে কিভাবে প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দর্শক দেখুন। একটা গাইডলাইন যেটা সরকার তৈরি করেছে, এসওপি, দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এসওপি অন পাবলিসিটি অ্যান্ড অ্যাওয়ারনেস। এই পেমেন্টের বিষয়ে কি সব বলা হয়েছে দেখুন, কিভাবে সব প্রচার করা হবে। আইইসি ক্যাম্পেন, আই মানে ইনফরমেশন, ই মানে এডুকেশন, সি মানে কমিউনিকেশন, ক্যাম্পেন। তো কিভাবে করা হবে সেটা বলা হয়েছে। যারা জব কার্ড হোল্ডার, যারা ওয়ার্কার, প্রত্যেকের সঙ্গে এভরি এমজি এনআরইজিএস ওয়ার্কার প্রত্যেকের সঙ্গে যোগাযোগ স্থাপনের কথা বলা হচ্ছে। তার জন্য কি কি সব ব্যাপার দেখুন। কন্ট্রোল রুম কোথায় কোথায় হবে? ইন দ্য অফিস অফ ব্লক, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট হেডকোয়ার্টার্স ফর কন্ট্যাক্টিং এভরি এমজি এনআরইজিএস ওয়ার্কার, যাদের টাকা পেন্ডিং রয়েছে, সব কন্ট্রোল রুম। তার জন্য কি হবে? কন্ট্রোল রুম হ্যাভিং সাফিসিয়েন্ট ল্যান্ডলাইন্স মানে ফোন, আইটি ফ্যাসিলিটিস, এসব থাকবে আর কি। এদের মাধ্যমে সব যোগাযোগ হবে, অমুক তমুক বলা হয়েছে। ট্রেন ম্যান পাওয়ার ডিপ্লয় করা হবে এইসবের জন্য। আর কল লগ উইল বি মেনটেন, মানে এইসব করা হবে, সব যোগাযোগের যে ব্যাপার। আমি শর্টকাট সব বলে দিচ্ছি দর্শক, সব ডিটেলস ফিডব্যাক অমক তমক, মানে পুরো ফোনাফোনি করে মাথা খারাপ করে দেবে আর কি জব কার্ড এই জব কার্ডের যারা ওয়ার্কার, পুরো কমিউনিকেট করে, যোগাযোগ স্থাপন করে, বারবার যোগাযোগ করে, হ্যাঁ, এবং কার সঙ্গে কি যোগাযোগ করা হচ্ছে তার একেবারে সব লগ মেনটেন করতে হবে, সবকিছু বলে দেওয়া হয়েছে। এটা কি? জিপি লেভেল অ্যাওয়ারনেস মিটিং। আচ্ছা, জিপি লেভেল অ্যাওয়ারনেস মিটিং হবে, সেখানেও এই রাজ্য সরকার যেসব পেমেন্ট করছে, টাকা আটকে দিয়েছে, অমক তমক, এইসবগুলো বোঝানো হবে, অডিও ভিজুয়াল অমক তমক করে। এই যে জিপি লেভেল সভা হবে, সেখানে সব লোকজন যাবেন, মানে একেবারে গ্রামে গঞ্জে বৈঠক করে অমক তমক করে, একেবারে সব বিরাট ব্যাপার। ওয়াইড পাবলিসিটি অ্যান্ড মিডিয়া কাভারেজ হবে অফ দ্য মিটিং শ্যাল বি গিভেন। সব প্রচার যা যা হচ্ছে সেগুলো একেবারে প্রচারের জায়গায় একবার তুলে আনতে হবে। এবার দেখুন, হাউস টু হাউস ভিজিট বাই এসএইচজি মেম্বার্স, মানে সেলফ হেল্প গ্রুপের যারা হাউস টু হাউস তারা কিন্তু ভিজিট করবেন। হাউস টু হাউস যারা আর কি জব কার্ড ওয়ার্কার, তাদের প্রত্যেকের বাড়িতে তারা সব যাবেন, হ্যাঁ, এইসব আর কি ভিজিট করবেন, অ্যাকাউন্ট নাম্বার, টাকা পয়সা দেওয়াটা নিয়ে ওদের, এবার মুখ্যমন্ত্রীর কথা। এবং দেখুন লিফলেট সব তারা দেবেন আর কি, হাউস টু হাউস তারা ভিজিট করবেন। তারপরে কি আছে দেখুন, আমি জাস্ট পয়েন্টগুলো বলে দিচ্ছি দর্শক, যারা পড়ার দরকার পড়বেন গোটাটা। হোর্ডিং, ব্যানার, ফ্লেক্স, লার্জ সাইজ হোর্ডিং, ব্যানার্স, ফ্লেক্স, ইটিসি, বাপরে বাপ, এগুলো সব দেওয়া হবে ইম্পর্টেন্ট পাবলিক প্লেস যেগুলো আছে সেখানে, ডিস্ট্রিক্টের, সাব ডিভিশনের, ব্লকের, গ্রাম পঞ্চায়েতের, ইনক্লুডিং মার্কেট প্লেস, বাস স্ট্যান্ড, এইসব আর কি, মানে বড় বড় জায়গায় যেখানে সব পাবলিক প্লেস, সেখানে সব, মানে রেলওয়ে স্টেশন অমক তমক, মানে পুরো বড় সব হোর্ডিং, মানে বুঝতে পারছেন দর্শক, কিছুদিন পরে গোটা রাজ্যে তার মানে দৃশ্য কি হতে চলেছে। যেদিকেই তাকাবেন মমতা ব্যানার্জির একেবারে মানে হাসলে নিশ্চয়ই দাঁত বেরোবে, দাঁত বের করে হাসির ছবি দেখবেন আপনারা, আর দেখবেন ওই টাকা পেমেন্টের একটা কিছু দেখবেন দিয়ে দেন, বড় সব হোর্ডিং, যেদিকেই তাকাবেন সেদিকেই হোর্ডিং। মানে কি হতে চলেছে বুঝতে পারছেন আগামী মার্চ মাসের পর থেকে গোটা রাজ্য জুড়ে সব থেকে বড় হাতিয়ার কিন্তু এই জব কার্ডের পেমেন্টটাকে কার্যত করে নেওয়া হচ্ছে শাসকের তরফ থেকে। কেন বলছিলাম যে এটা বুমেরাং হতে চলেছে, শুধু দেখুন প্রচারের প্ল্যাটফর্ম গুলো কি কি সব ঠিক করা হয়েছে, এসওপি। তারপর আবার দেখুন, অ্যাটলিস্ট
100 number of hoardings 8x4 or bigger size, এর থেকেও বড়। কোথায় কোথায় বলেছেন দেখুন, ইচ গ্রাম পঞ্চায়েত, মানে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে অ্যাটলিস্ট 100 নাম্বার অফ হোর্ডিং, বড় বড় সাইজের। মানে পঞ্চায়েতে অন্য কিছু দেখার আর জায়গা থাকবে দর্শক? দেখে নিন। মাইকিং অ্যান্ড লিফলেট ডিস্ট্রিবিউশন, দেখুন দর্শক একেবারে কোন লেভেলে। হ্যাঁ, আবার কি 1 কালারফুল ট্যাবলো পার ব্লক, 1 কালারফুল ট্যাবলো, মানে আবার ট্যাবলো আবার মানে ঘুরবে, কালারফুল, রঙিন, আর ওই দিদির ছবি, মানে কিছু বাকি থাকবে। আর যেদিকেই তাকাবেন সেদিকেই, অন্য কিছু দেখতে পাবেন না রাস্তাতে, যা দেখতে পাচ্ছি। হয়ে গেল। আবার অ্যাওয়ারনেস থ্রু SMS, সব তো নাম্বার, ফোন নাম্বার সব তো নেওয়া আছে, হচ্ছেই, সেটা দিয়ে একবারে SMS যাবে ঘাটাঘাট। অ্যাওয়ারনেস থ্রু সোশ্যাল মিডিয়া যত রয়েছে, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইটিসি, ইউটিউব, অফিসিয়াল ওয়েব পেজ, একেবারে সব জায়গাতেই শুধু ভেসে উঠবে আর কি পুরো বিষয়টা। আর আরো সব সিমিলার অ্যারেঞ্জমেন্ট ফর পাবলিসিটি মে অলসো বি মেড ফর পথশ্রী 3 and 4 সুন্দরী। আচ্ছা, এইসব নিয়েও আর কি চলবে। দর্শক বুঝতে পারছেন তার মানে কি হতে চলেছে? আমি শর্টকাট একটু পড়ে বুঝিয়ে দিলাম, যারা পড়তে চান না পুরোপুরি স্ক্রল করে পড়বেন, আমি আস্তে আস্তে উপর থেকে নিচ পর্যন্ত করে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। তো দর্শক এই হচ্ছে পরিস্থিতি। তার মানে আর কিছুদিন পরে রাস্তাঘাটে আর অন্য কিছু দেখার জায়গা থাকবে না, যত ব্যানার হোর্ডিং সব জব কার্ডের পেমেন্টের ব্যাপার, দিদিমণির ছবি, তাকালেই চোখ খুললেই দিদিমণি, ঘুম থেকে চোখ খুলেই দেখবেন বাড়ির সামনে দিদিমণির ছবি। যাদের বাড়ির সামনে হোর্ডিং নেই তারা দেখবেন ট্যাবলো আসছে ঢাং ঢাং করে, মা মাটি মানুষের সরকার বলে ঢাং করে বাজবে গ্রামে গঞ্জে। তারপরে ফোনে ফোনে তো মাথা খারাপ করে দেবে, হ্যাঁ পেছন তো টাকা, কত দিক দিয়ে ফোন আসবে দেখবেন। আবার এই কন্ট্রোল রুমের বাইরে দেখবেন পার্টির লোকেরা ফোন করবেন, পেছন তো পার্টির লোকেরা আবার সহায়তা কেন্দ্র করছে না। মানে কি বিরাট একটা প্ল্যানিং, এবং এর জন্য খরচও প্রচুর। তাতে কি যায় আসে? সরকারের টাকা, তো টাকা নেই, দেনা করে নেবে ব্যাংক থেকে, দেনা করে করবে, দেনা করে ফুটানি করবে, আমরা কাজ করি, সব দেনা, মানে দিচ্ছে সেটাও দেনা, আবার প্রচার করবে আমরা দিচ্ছি সেটাও দেনার টাকা পাবে, সব দেনায় জর্জরিত হয়ে যাবে বাংলার মানুষ। কিন্তু বাংলার মানুষ, আমি কালকে একটা প্রোগ্রাম করেছি যে যদি বাংলার মানুষ বিষয়গুলো বুঝতে পারেন, একটা ভোটও কি তৃণমূল কংগ্রেসকে দেবেন? কি বোঝার কথা বলেছি? বাংলার মানুষ এটুকুই যদি বোঝেন যে এই তো এরা বলছে যে কেন্দ্র টাকা দিচ্ছে না, আমরা দিচ্ছি, কেন্দ্র আমাদেরকে বঞ্চিত করে রেখেছে, আমরা করছি, তার মানে ভোট দেওয়া মানে ওনাদের কথা অনুযায়ী কেন্দ্র তার মানে আবার টাকা দেবে না, তার মানে আপনারা আবার বঞ্চিত হবেন, আপনারা মানে বাংলার মানুষ বঞ্চিত হবেন, তাহলে আপনাদেরকে ভোট দেবো কেন? নিজেরাই তো বলছেন যে আমরা বিজেপিকে হারিয়েছি সেই জন্য টাকা দিচ্ছে না, বঞ্চিত করে রাখছে। তার মানে আবার যদি হারান বিজেপিকে, যদি 42 হয়ে যায়, তাহলে তো কোনো টাকাই আসবে না। এখনো যেসব টাকা আসছে কেন্দ্রের তরফ থেকে অন্যান্য প্রজেক্টে, এই টাকা তো চুরির জন্য আটকে দিয়েছে, তো আসছে, তাহলে সেগুলো তো আসবে না। তাহলে আমরা ভোটটা দেবো কেন আপনাদেরকে? আর আপনাদের এই ইস্যু জব কার্ডের পেমেন্ট, মানে এইগুলো আপনারা প্রচারে আনছেন, জব কার্ডের পেমেন্ট, তারপরে কোথায় বঞ্চনা, তারপরে কি ভাতা, এই ভাতা, লক্ষ্মী ভান্ডার, এইসব নিয়ে ভোট চাইছেন। তারপরে আপনাদের তো কোনো প্ল্যান নেই উন্নতির জন্য। কলকারখানা, চাকরি বাকরি, সেই সবের প্রচার কোথায়? কোন ডিপার্টমেন্টে কত চাকরি দেবেন সেগুলোর প্রচার কোথায়? তো এইসব প্রশ্ন করে যদি তাদেরকেও বলেন, এবং যদি এইগুলো সত্যি বুঝতে পারেন বাংলার মানুষ, একটা ভোটও তৃণমূল কংগ্রেসের পক্ষে যাবে ওই দলদাস যারা, মানে দলের যারা সুবিধা নিয়ে রয়েছেন তাদের ভোট ছাড়া, অন্য ভোট, সাধারণের ভোট যাবে? দর্শক আমি গতকাল বলেছিলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা বুঝবেন কি করে? তো কানের কাছে সারাক্ষণ হ্যামারিং যদি হয়, ফোন আসছে, টাকা দিচ্ছি, পেয়েছেন তো, চোখের সামনে করলে দিদি দিচ্ছেন, দিদি অমক দিদি তমক দিদি, একাই করবেন। দেখো সব মানুষ তো অত আমরা যেভাবে ভাবছি, গ্রামগঞ্জের সবাই তো এতটা তো ভাববেন না। আর ভাববেন কি, বারবার যদি কানের কাছে হ্যামারিং করা হয়, আমি দিচ্ছি, চাই তো, মোদি দিচ্ছে, কি হয়েছে, আমার সরকার দিয়ে দেবে, দিদি দিয়ে দেবেন, দিদি সব পারেন, মানুষের মনে একটা বিশ্বাস চলে আসবে, দিদি লক্ষ্মী ভান্ডারে বাড়িয়েছেন, অমক তমক, কানে বারবার বাজে। একটা কথা আছে না, যে মিথ্যা কথা যদি বারবার বলা হয়, সেটা অনেক মানুষ সত্য বলে মনে করে নেন বা ভরসা করতে শুরু করে দেন। তো যদি বারবার বাজানো হয়, তো মানুষ তো এমনি কনভিন্স হয়ে যাবেন। আর যে রকম পরিকল্পনা নেওয়া হয়েছে, তো বিরাট ব্যাপার, বিরাট খরচ।
এবং আরেকটা বিষয়, বিরাট খরচ, প্রচার হবে শাসকের ভোটের সময়, শাসক দলের, কিন্তু সবটাই যাবে সরকারি খরচ। সরকারের তরফ থেকে তো এগুলো হবে না, সরকারি খরচে ব্যানার পোস্টার ভোটের সময় প্রচার হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের। এখন তো আবার এই বন্ডিং, ইলেকট্রাল বন্ড নিয়ে তো সুপ্রিম কোর্ট তো করে দিয়েছে, ওইভাবে তো কোম্পানি থেকে টাকা পয়সা নেওয়া যাবে না। ব্যাস, এখন এটা সুবিধা হয়ে গেল, সরকার টাকা খরচা করে প্রচার। সে তো আর কি বলবো, ওই বলে তো আমাদের তো আর, আমরা এই সরকারি খরচে এই যে প্রশাসনিক বৈঠক হয়, পলিটিক্যাল ভাষণ দেন মুখ্যমন্ত্রী, এইসব নিয়ে তো কতবার বলেছে, কিছু হয়নি। দর্শক, কান কাটার মতো, নিজেদের লাজ লজ্জা নেই, আর আমরা তো আর কোনো অ্যাকশন নেওয়ার কোনো জায়গাও দেখতে পাই না। দিনের পর দিন সব দিক দিয়ে আইন শৃঙ্খলা ভেঙে ফেলা হচ্ছে, আইন মানা হচ্ছে না, সরকারি টাকা নয়ছয় করা হচ্ছে, আমরা চিৎকার করে যাচ্ছি, কিন্তু কোনো হচ্ছে কি, পারছে কি আটকাতে? তো এখানেও সেই সরকারি খরচে দেখবেন এইসব হবে, ভোটের আগে ভোটের প্রচারটা সেরে নেবে তারা। কিন্তু দর্শক, যে কথাটা বলছিলাম, যেটা আমি শুরু করলাম, এটাই তো আমি বলেছিলাম যে দেখবেন এটা বুমেরাং হয়ে যাবে। এই যে টাকাটা আটকে দিল কেন্দ্র, টাকাটা আটকেছে, চুরি হয়েছে, ভালো কথা আটকেছে, কিন্তু এরা তো ব্যবস্থা করতে পারতো। যারা চুরি করেছে তাদেরকে ধরে জেলে বন্দি করে দিতে পারতো, বা কিছু তো জেল বন্দি করেও দেখাতে পারতো যে এখনো চোর ধরা হচ্ছে, চোর ধরা কমপ্লিট হয়ে গেলে টাকা আমরা দিয়ে দেবো, সেটা করতে পারতো। কিছুই করলো না। হঠাৎ করে দেখলাম যখন এই মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে আমরা পেমেন্ট করব, দেখলাম ইডি নেমে পড়লো। তাই শুনলাম জব কার্ডের তদন্তে এবার ইডি, আমরাও লাফালাফি করলাম। আমাদেরও দোষ বলতে পারেন আপনারা, কি আর করার আছে। আমরা কখনো কখনো আশা আমাদের হয়ে যায় আর কি, যে মনে হচ্ছে কিছু একটা হবে। তারপরে দেখলাম কোথায় কি রে বাবা, শুনলাম গল্পগত মিডিয়াতে যে ওই অমকের ট্রান্সফার হয়েছে, বোনের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে, কত কি, ভাবলো যে মনে হচ্ছে 2-4 জনকে গ্রেফতার করবে। তারপর দেখলাম কোথায় কি, তার আর কোনো তদন্ত এগোয় না, আর কোনো অ্যাকশনও হয় না, ভোট চলে এলো। তো তাহলে এই রাজ্যের শাসক কেন গলাবাজি করবে না? তারা তো বলবে ওই তো ইডি নেমেছিল, কিছু করতে পেরেছে? হ্যাঁ, 2-1 হয়তো হয়েছে, কিন্তু কই, তাতেই বা কই ইডি নেমেছে, কিছু করতে পেরেছে? এমনিতে যখন চোর ধরার বিষয়টা সামনে চলেছে, তখন আবার অন্যরকমের একটা গাইছে, হাতের 5টা আঙুল সমান নয়, অমক তমক, একটা খারাপ হতে পারে, কিন্তু আমরা জিরো টলারেন্স, এসব বলছে। কিন্তু যদি এখানেও যদি 2-4টাকে ধরে দেখাতে পারে এজেন্সি, তাহলে আরো তো তারা বলবে কই ধরতে পেরেছে চোর, শুধু বলার জায়গা হয়ে যাবে, এগুলো মানুষকেও বলতে পারবেন। ফলে ধরতেও পারলো না, টাকাও দিতে পারলো না রাজ্য সরকার, আমাদের মাথা থেকে টাকা নিয়ে, মানে দেনা করে বা ইত্যাদি করে তারা পেমেন্ট করছে, কিন্তু ক্রেডিট নিচ্ছে তারা, সেই ক্রেডিট নিয়ে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করবে। তাহলে টাকাও দিল না, চোরও ধরলো না, আবার এই শাসককে উৎখাত করতে পারছে না। কি করে পারবে? এই তো যেভাবে ক্যাম্পেইন শুরু করেছে, কি করে উৎখাত করবে? তো মানুষের মনে মনে কানে তো বারবার ঢুকিয়ে দিবে চতুর্দিক দিয়ে। তারপরে তো দলের তো লোকজনদের তো ভোট আদায়ের তো একটা কৌশল তো রয়েছে। হ্যাঁ, এত কিছু করার পরে যদি শাসক দলের দাপাদাপি হয়, তো মানুষ কি করে ভরসা করবে? বলতো মানুষের তো ভয় আছে, তারা তো দেখেছেন 21-এর ভোটের পর কি হয়েছে। তারা তো ভাবছেন না যে এত চুরি, এত অমক, এত দুর্নীতি, কলকাতা হাইকোর্ট চড়থাপ্পড় মারছে, এত কিছু, সেন্ট্রাল এজেন্সি এত ছোটাছুটি করছে, তারপরেও শাসক দল এইভাবে চিৎকার করছে, এত তার লোক এরকম ভাগঢোল পেটাচ্ছে। মানুষের তো ভোট পরবর্তী, আবার এদিকে বলে রাখা হয়েছে, কুণাল ঘোষ বলে রেখেছেন যে রেজাল্টের পরে আবার ডিজে বাজবে। তো মানুষের তো ভয় ভীতির সংসার আছে তো নাকি? 21-এর ভোটের পরে এনকোয়ারি হয়তো হয়েছে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে, সিবিআই এনকোয়ারি, তাতে কি এমন ব্যবস্থা হয়ে গেছে যার জন্য যারা মাথা এইসব সন্ত্রাসের পেছনে, তাদেরকে ধরা হয়েছে। কটা দেখেছেন? কোথায় কি দেখেছেন? ফলে দর্শক, কেন্দ্র অন্য কি ভাবনায় চলছে জানি না, কিন্তু আমার ভালো লাগছে না। আমি আবার বলছি, এই কথাগুলো বললে হয়তো বিজেপির কারো কারো খুব তেতো লাগবে যে আরামবাগ টিভি মানুষকে হতাশ করে দিচ্ছে, আরামবাগ টিভি মানুষকে উল্টো দিকে ঠেলে দিচ্ছে, ভয় ধরিয়ে দিচ্ছে। কেন আরামবাগ টিভি এসব করছে? হয়তো কেউ কেউ ভাববেন, বলবেন, বা এসব ভুল কথা, সব ঠিকঠাক চলছে বলে হয়তো আমার কথাতে কেউ কেউ মনক্ষুণ্ণ হয়ে আমাকে কমেন্ট করবেন। কেউ বলবেন আমি আপনার খুব দর্শক ছিলাম, কিন্তু আপনি এরকম কেন কথা বলছেন? হয়তো তিনি বিজেপিকে খুব ভালোবাসেন, বিজেপির প্রতি হয়তো খুব অন্ধভক্ত। কিন্তু আমার বক্তব্য, অন্ধভক্ত হয়ে থাকলে চলবে না, চোখটা খুলে ভক্তি দেখাতে হবে। আর যে কথাগুলো বলছি এগুলোকে যাচাই করে দরকার হলে যদি বলতে হয়, যার সেন্ট্রাল নেতৃত্বকে বলুন, এইভাবে করলে কিন্তু বাংলাতে ভোট আসবে না। দর্শক যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।